সংসারের সবার খাওয়া হয়ে যাওয়ার পর রান্নাঘরের তপ্ত উনুনটা নিভিয়ে যখন বাড়ির মা বোনেরা একটু শান্ত হতেন, তখন তাদের পাশে কে এসে বসত জানেন? কেউ না। একলা দুপুরে যখন একাকিত্ব আর ক্লান্তি তাদের গ্রাস করত, তখন দীর্ঘ 15টা বছর ধরে একটি চেনা হাত এসে আলতো করে তাদের মাথায় স্পর্শ করত। টিভির পর্দায় হাত জোর করে একটা চেনা মুখ মিষ্টি হেসে ডেকে উঠত, দিদি নম্বর 1। সেই ডাকটা কোনো অভিনেতার সাজানো সংলাপ ছিল না, ওটা ছিল বাংলার কোটি কোটি সাধারণ নারীর বেঁচে থাকার একমাত্র অক্সিজেন। বাংলার মায়েরা নিজের দুঃখের কথা কাউকে বলতে পারতেন না, কিন্তু বিকেল 4টে বাজলেই রচনাদির চোখের জল দেখে নিজেদের অজান্তেই আঁচলে চোখ মুছতেন। রচনাদি কোনো সেলিব্রিটি ছিলেন না, তিনি ছিলেন আমাদের ঘরের মেয়ে, আমাদের পরিবারের একজন অভিভাবক। আজ সেই 1.5 দশকের পবিত্র অভ্যাসটাকে মাত্র দুদিনের একটা নির্মম কাগুজে নোটিশে তাসের ঘরের মতো গুড়িয়ে দেওয়া হলো। কেন? কর্পোরেট দুনিয়ার কোন নিয়মে বাংলার মায়েদের এই শেষ স্বস্তিটুকুকেও কেড়ে নেওয়া হলো? যে দিদির হাসিতে বিকেলগুলো রঙিন হতো, এখন নাকি সেই শো দেখতে আমাদের রাত জাগতে হবে? রাত 10টা।